চকলেট কেক পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। ছোট বড় সবারই চকলেট কেক পছন্দ, আর সেটা যদি হয় হোমমেড তাহলে কিন্তু কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি একটা চকলেট কেকের রেসিপি নিয়েছি সম্পূর্ণ, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে নিয়ে। এখানে 4টা ডিম নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চিনি ব্যবহার করেছি। চিনি সমপরিমাণ ময়দা ব্যবহার করতে হয়। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 টেবিল চামচ হচ্ছে কোকো পাউডার নিয়েছি। এখানে হচ্ছে আপনার হচ্ছে 1 টিস্পুন বেকিং পাউডার নিয়েছি। আর ব্যবহার করেছি হচ্ছে সামান্য একটু কফি, ইনস্ট্যান্ট কফি, সেটা ব্যবহার করেছি। কফি ফ্লেভারের হবে আর কি। চকলেট কেকে যদি একটু কফি ফ্লেভার দেওয়া হয় তাহলে কিন্তু কথাই নেই। তো ডিমটা সাদা অংশ আমি 2 সেকেন্ড বিট করার পরে যে চিনি দিব, চিনি আমি 3 বারে ব্যবহার। কাপ দুধের সাথে আমি চকলেটটা হচ্ছে গলিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। আর হচ্ছে এই যে বিট করার পরে 5 মিনিট হচ্ছে বিট করতে হবে। আর কুসুমটা দিতে হবে 2 সেকেন্ড পরে, বিটটা বন্ধ করে দিতে হবে। তারপরে আলতো হাতে 3 বার এটা মিশ্রণটা মিশাতে হবে। মিশানোর পরে আমি ওভেনে হচ্ছে 160 ডিগ্রিতে 20 মিনিট ফ্রি হিট ওভেনে আবার 30 মিনিটের জন্য বেক করেছি। দেখেন কতটা সুন্দর এবং সফট হয়েছে। এটা হচ্ছে ঠান্ডা করতে হবে কুলিং র্যাকের উপরে। আর এখানে গানাশটা তৈরি করে নিচ্ছি। গানাশটা ব্যবহার করেছি, হুইপ ক্রিম নিয়েছি, চকলেট নিয়েছি, বাটার নিয়েছি, আর হচ্ছে কর্ন সিরাপ নিয়েছি। নিয়ে এটা ডবল বয়লার করে নিব। এই যে কুলিং র্যাকের উপরে রাখতে ভুলে গেছি বলে উপরটা কিন্তু ভেজা ভেজা হয়ে গেছে। অবশ্যই কেকটা বের করে ওভেন থেকে কুলিং র্যাকে রেখে এবং ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখতে হবে। আমি আগের দিন রেখেছিলাম, দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর এরকম ডিজাইন যদি মাঝখানে করতে চান তাহলে মিশ্রণটা খুব বেশি নিচের দিক থেকে মিক্স না করলে এরকম একটা ডিজাইন হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে দুধের সিরাপ দিয়েছি। দুধের সিরাপটা দেওয়ার পরে এরকম এই যে ক্রিমটা লাগিয়ে এটা ফ্রিজে রেখে দিতে হবে 5 মিনিট। 5 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু পরবর্তী ক্রিমটা দিয়ে ফিনিশিং করতে আপনার খুব কষ্ট হয়ে যাবে। তো আমি এখানে একে একে হচ্ছে যে ক্রিমটা দিয়ে এটা ফিনিশিং করতেছি আর কি। আর এই ক্রিমটা আপনাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে না রাখলে পরবর্তী ফিনিশিং হবে না। আর ফিনিশিং করার জন্য অবশ্যই নাইফটা আপনি গরম পানিতে ভিজিয়ে তারপরে হচ্ছে কেকের উপরে আলতো হাতে ফিনিশিংটা করবেন, তাহলে আপনার কেকের ফিনিশিংটা খুব সুন্দর হবে এবং খুব সুন্দর করে ডিজাইন। আর আমি এখানে হচ্ছে 2টা কেক তৈরি করছি, কারণ 2টা কেক আমার তৈরি করতে হয়। যদি ডেলিভারি থাকে তাহলে আমাকে 2টা কেকই করতে হয়, কারণ আমার বাসায় হচ্ছে ছোট বাবুরা আছে সেই জন্য। আর চকলেট কেক বাসায়, আর আমি কেক যখনই তৈরি করি না কেন তখনই আমি 2টা করে তৈরি করি, যাতে আমার বাচ্চাটাও মানে খায় আর কি, পছন্দ করে তারা। তো আমি হচ্ছে ক্রিমগুলো দিয়ে নিচ্ছি। অনেকে চকলেট কেকের ভিতরে শুধু কোকো পাউডার দেন, আসলে কোকো পাউডারটা দিলে এর সাথে যদি একটু চকলেট ব্যবহার করেন তাহলে কিন্তু কেকের স্বাদ টেস্ট অনেক অংশে বেড়ে যায়। তো হচ্ছে সেটা দিবেন। আর ইমালশন ব্যবহার করেন, তো আসলে চকলেটের সাথে ইমালশন তো হচ্ছে আপনার ফ্লেভারটা যুক্ত হবে, কিন্তু টেস্টটা বৃদ্ধি করবে। আপনাকে চকলেট কেকে অবশ্যই আপনাকে চকলেট ব্যবহার করতেই হবে। তো এখানে হচ্ছে আমি ফিনিশিং করে এই যে দেখেন খুব সুন্দর। আমার এই রেসিপিতে অবশ্যই আপনারা বানাবেন এবং বানায়ে অবশ্যই মনে মনে একটা ধন্যবাদ দিবেন। আমি এখানে কোনো কিছু গোপন এবং কোনো কিছু হাইড করি নাই, আমি যেভাবে তৈরি করি আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি। এটা বার্থডেতে কিংবা যে কোনো অকেশনে আপনারা এই কেকটা তৈরি করতে পারেন। আর দেশে এসে দেখলাম যে সবাই চকলেট কেকটাই বেশি পছন্দ করে। তো চকলেট কেকের রেসিপিটা আপনাদের সম্পূর্ণ দিলাম এবং তৈরি করবেন। আর এটা হচ্ছে গানাশটা যে তৈরি করেছি এটা আপনাকে ফ্রিজে রেখে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু যদি গরম অবস্থায় কেকের উপরে গানাশটা দেন তাহলে কিন্তু কেকটাই নষ্ট হয়ে যাবে। এই সুন্দর করে নাইফটা দিয়ে আর কি ফিনিশিং করতে হবে, যে যেমন ডিজাইন পছন্দ করে। আর আসলে কেকের দামটা একটু বেশি পড়ে যাওয়াতে অনেকেই হচ্ছে সিম্পল ডিজাইনই পছন্দ করে। আর যদি গর্জিয়াস ডিজাইনটা নেন তাহলে কেকের ওয়েটটাও কিন্তু বেড়ে যায়। এই যে আমার ফাইনাল লুক, দেখেন কেমন হয়েছে, কতটা সুন্দর। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।